नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अंफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदियल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व नशहदु अन्ना सय्यदना व हबीबना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अल्लज़ी अरसल रसूलहु बिल हुदा व दीनिल हक़ लियुज़हिरहु अलद्दीनि कुल्लिहि वलौ करिहल मुश्रिकून। या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि वसल्लिमू तस्लीमा अल्लाहुम्मा जोरे सबाई जोरे मौलाना मुहम्मद हबीबाना मुहम्मद कोथाय रइले আবু বকর উমর কোথায় ওসমান ও আলী তোমাদের বিহনে আজিকের ইসলাম মদিনার দিকে যাই চলে আল্লাহুম্মা मौलाना मुहम्मद हबीबाना मुहम्मद बलगल उला बेकमालिही कशफत दुजा बेजमालिही हसनत जमीअ खिसालिही सल्लो अलैहि सूरते यूसुफ बेदारी हिकमते लुकमान मा कारिए कुरआनी बारी आए दिल शादे माने मा बलगल उला कशफत दुजा बेजमालिही हसनत जमीअ खिसालिही सल्लो अल्लाहुम्मा आमीन। रब्बना ज़लमना अनफुसना व इन लम तगफिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरीन। रब्बुल आलामीन সোহাগবাড়ি দক্ষিণ পাড়া জামে মসজিদের উদ্যোগে আজকের এই বিরাট ইসলামী জলসায় বসে হাজার হাজার মুসলমান নরনারী কয়েকবার দরুদ ও সালাম পাঠ করেছে। মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দিন। আয় আল্লাহ তাআলা, এই মসজিদ যারা কায়েম করেছেন, মাহফিলের যারা আয়োজন করেছেন, আমরা যারা কোরআন শোনার জন্য মাহফিলে হাজির হয়েছি, আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছে, কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন। রব্বুল আলামিন এই সোহাগবাড়ি সহ চতুর্দিক থেকে যতগুলি গ্রামের মানুষ কোরআনের মহব্বতে মাহফিলে হাজির হয়েছেন, সেই গ্রামের মাটির নিচে যত মুমিন মুমিনাত চিরবিদায় নিয়ে শুয়ে আছেন, আল্লাহ
সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন রব্বুল আলামিন। 18 কোটি ইমানদারের দেশ বাংলাদেশ, এ দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নিন। আয় আল্লাহ তাআলা, কি কথা বলবো জানি না, যে কথা বললে আপনার বান্দা বান্দীদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে, সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দিয়ে দেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু জোরে সোরে জিকির করুন লা ইলাহা। সবাই কানের ওই দিকে করেন, সবাই বলেন তো লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা। সময় থাকিতে বন্ধ ভেলা, কাজে লাগবে সন্ধ্যা বেলা। অগ্নি কুণ্ডে বাজাই ডঙ্কা, ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা। হ্যাঁ জোরে সবাই জবান খুলে কর লা ইলাহা, লা ইলাহা। দেখো মৌলার কি খেলা, বাংজে ডঙ্গা কারবালা। শহীদ হইলেন ইমাম হুসেন, তবু সারে না ইল্লাল্লাহ লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি সোহাগবাড়ি দক্ষিণ পাড়া জামে মসজিদের উদ্যোগে 23তম অধিবেশন বিরাট ইসলামী জলসায় সুস্থ অবস্থায় আমাদেরকে ইসলাম, কোরআন, জীবন ব্যবস্থা, রসুলের আদর্শ, দুনিয়ায় চলার পথ, আখেরাতে মুক্তির পথ, এই সম্পর্কে কিছু কথা বলা, শোনা, জানা, বোঝা এবং মানার সুযোগ করে দিবেন, এই মর্মে যে আল্লাহ আমাদেরকে জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিচ্ছেন, সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরসের পরে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হোক, যিনি হলেন শাফিউল মুজনবিন, যিনি হলেন রহমাতুল লিল আলামিন, যিনি হলেন তামাম পৃথিবীর নির্যাতিত নিপীড়িত মানুষের দরদে নেতা। হ্যাঁ ঠিক কর নাকি সবাই? তিনি শুধু এতটুকুই নয়, তিনি হলেন সফল পিতা, তিনি সফল নানা, তিনি সফল স্বামী, তিনি হলেন সফল বিশ্বের মধ্যে একজনই মাত্র রাষ্ট্রনায়ক। সবাই সবাই বলেন ঠিক, এই বলে উত্তরে কোন ঠিক? রসুলকে সফল রাষ্ট্রনায়ক যারা মানে না, তার কি ইমানের 15.5 আনা ঘাটতি। হাফ ডিগ্রি ইমান নিয়ে জান্নাতে যাওয়া যায় না। আমরা টুপির পক্ষে, দাড়ির পক্ষে, মাদ্রাসার পক্ষে, হজের পক্ষে, উমরার পক্ষে, আমরা কিছু শুনে দেন। আমরা সভা আচার শুনতে না কোথায়, তো ওটা বাদ দিয়ে এটি শুনে দেন। আমরা ভোট করে দেবো ভাবনা কি? তার কারণে আপনাকে কথা শোনা লাগবে, বুঝছেন? এই যে যারা বসে আছে শিখেও কোনে না করুক। জালসা আছে আর একটা টেলিগ্রাম, তা থাক। এখন রানিং চেয়ারম্যান আছে না এই শেরগল ইউনিয়নের,
আপনি ইউনিয়ন চেয়ারম্যান আবার উপজেলা দাঁড়াবার চাচ্ছেন? এর আগে কামদিপাড়া আপনার সাথে জালসা হ্যাঁ ঠিকই আছে। আমি বলছি ইউনিয়ন চেয়ারম্যান ও আবার উপজেলা ভোট করবেন, ভালোই তো করেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। তবে আপনাকে মুখ দিয়ে বলছেন ইসলাম বিজয়ের কথা বলা লাগবে, তাছাড়া কি আমাদের দেশ না আমরাও ঠেকে দেবো আপনারাও ঠেকে দেবেন, বুঝতে পারছেন? এটা অরিজিনাল কথা কি, তাই না? কারণ এই কোরআনটা হলো পৃথিবী চালানের কিতাব। এই কোরআনের 4টে দফা আছে, সূরা হজে আছে যে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বলছেন যে যদি কেউ মুসলমান প্রধানমন্ত্রী হও, কোনো দেশের মুসলমান নেতৃত্ব পাও, তুমি 4টে দফা চালু করবে। 1 নম্বর নামাজ কায়েমের আইন, 2 নম্বর যাকাত কায়েমের আইন, 3 নম্বর ন্যায়ের আদেশ, 4র্থ নম্বর অন্যায়ের নিষেধ। এই 4টে কথা আল্লাহ বলছেন, এটা হচ্ছে খুব উঁচু ধরনের একটা আদেশ। নামাজ কায়েম করা যেরকম ফরজ, আপনার এই আইন আপনি দান কে এর বসেন, বসেন, তেল তো খুব মারে পারেন আপনি, জরুর কোনো জরুর নেই, পেশাব দুই কোয়ালিটি ঘটনায় ঢোকসায় না তুমি, খবরদার, হ্যাঁ কথা ঠিক কিনা? তো ঠিক আছে হুজুর, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।